ছয় মাস যাবৎ এই মামলা চলমান। বাবার খুনের দায়ে ছেলেটি আজ কাঠগড়াতে। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। অর্ডার অর্ডার অর্ডার। আসামি সুজন, আপনার আর কিছু বলার আছে? আপনার কোনো কিছু বলার আছে? দেখুন সুজন সাহেব, আপনি যদি কিছু বলতে চান এখানেই বলে ফেলুন, পরে কিন্তু আর সুযোগ পাবেন না। আসামি সুজনের ফাঁসির রায় ঘোষণা করা হলো। কারণ আসামি সুজন তার জন্মদাতা পিতাকে নিজ হাতে খুন করেছে। অনেকদিন ধরে এই কেস তদন্ত করে গোপন সূত্রে জানা গেছে যে আসামি সুজনই তার বাবাকে নিজ হাতে খুন করেছে। আগামীকাল 12টা 1 মিনিটে সুজনের ফাঁসির রায় ধার্য করা হলো। নিয়ে চলো আসো। কি হলো, এমন চুপচাপ বসে আছো কেন? না কিছু না, এমনিতেই। এমনিতে বললে কি আর হবে? আজ কত বছর একসাথে আছি আমরা, এক ছাদের নিচে বসবাস করছি। তোমার মন খারাপ হলে আমি বুঝবো না? শোনো, একটা ফাঁসির রায় দিয়েছো, এ আর এমন কি বলো? এটা তোমার পেশা। হ্যাঁ, তা অবশ্য তুমি ঠিকই বলেছ, আমার পেশা। কিন্তু আবার কিন্তু? কিন্তু কি? কোনো কিন্তু নাই। আজকে নতুন রায় দিয়েছো তুমি। কত রকম বিচার করেছো, কত রকম রায় দিয়েছো, এর মধ্যে ফাঁসিও তো কম দাওনি। কতজনের ফাঁসির রায় দিয়েছো, কতজনের ফাঁসি হয়েছে, এ নিয়ে মন খারাপ করলে চলে? মন খারাপ করছি না, শুধু ভাবছি যে কত আসামি তো বলে আমি নির্দোষ, আমাকে ক্ষমা করে দিন, আমি নির্দোষ, আমি কোনো অপরাধ করিনি। কিন্তু ওকে যতবারই জিজ্ঞেস করা হয়েছে ও কিছুই বলেনি। এমনকি আমি নিজেও জিজ্ঞেস করেছিলাম, কিছুই বলল না, শুধু চুপচাপ তাকিয়েছিল আর মাথা নেড়ে সম্মতি দিল। তাই একটু মন খারাপ হচ্ছে। আচ্ছা হয়েছে, ও নিয়ে আর মন খারাপ করে লাভ নেই, চলো খেয়ে নিই। আমার ভালো লাগছে না, আমি খাবো না। আপনি খাবেন না কেন? না খেলে কি মানুষ বাঁচে? আশ্চর্য ব্যাপার তো। কি হয়েছে আপনারা? আপনি এইভাবে হাসছেন কেন? স্যার, এত কিছুর বড় জিজ্ঞাইতেছেন যে মানুষ বাঁচে। আমি তো স্যার এই কবে মরে গেছি স্যার। আমি তো বাচ্চা নাই, বাচ্চা আছে আমার নিথর দেহটা। স্যার, আপনারা যখন এই নিথর দেহটারে ফাঁসির দড়িতে ঝুলাই দিবেন, তখন না সব শেষ হয়ে যাব। আমি এখন ওই অপেক্ষাতে আছি স্যার, ওই অপেক্ষাতেই আছি। আপনি ঠিক কথাই বলেছেন। আজকে এই সময় আপনি আমার সামনে দাঁড়িয়ে কথা বলছেন, কালকে ঠিক একই সময় ফাঁসির দড়িতে আপনি ঝুলবেন, পৃথিবীর মায়া ত্যাগ করে চিরতরে চলে যাবেন। তারপরেও আমি বলবো যে
আপনার কি কি ইচ্ছা করে খেতে আমাকে বলুন, আমি চেষ্টা করব আপনার সেই ইচ্ছাগুলো পূরণ করার। স্যার, আমার না কোনো খাওয়ানোর ইচ্ছা নাই স্যার, তবে এই দুনিয়ার মায়া ত্যাগ করার আগে একটা ইচ্ছা আমার আছে স্যার, এই ইচ্ছাটা আমি পূরণ করতে চাই। কি ইচ্ছা বলুন, আমি চেষ্টা করবো আপনার সেই ইচ্ছা পূরণ করার। প্লিজ বলো। থাক স্যার, এগুলো কথা কইয়া লাভ নাই স্যার। আমার মতো কত মানুষ কত ইচ্ছা মনের মধ্যে লয়ে মরে যেতেছে স্যার। আর আমার একটা ইচ্ছা, আমার ইচ্ছাটাও না হয় হ্যাঁ গোমতো আমার ভিতরে থাকলো, ইচ্ছাটা লয়ে আমি মরে গেলাম। আমাকে কোনো ইচ্ছার দাম নাই স্যার। আমি মনে করবো স্যার আমার কোনো ইচ্ছাই আসলো স্যার। যদিও আমি আমার ইচ্ছার কথা কই, আপনারা এই ইচ্ছা পূরণ করতে পারবেন না স্যার। তারপরও একবার বলে দেখুন না, কারণ আপনি এখন মৃত্যু পথযাত্রী। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য। বলুন আপনার শেষ ইচ্ছাটা বলুন, কি কি খেতে মন চায় বলুন একবার। স্যার আপনি শুনবেন আমার শেষ ইচ্ছাটা কি? শুনবো। আমাদের বাড়িটাই দাঁড়ান। এ কি, এই ফাঁসির আসামি আমার বাড়িতে নিয়ে আসতে কে বলেছে? আমি ওকে আসতে বলেছি। আমি নিষেধ করা সত্ত্বেও এই ফাঁসির আসামিকে কেন আমাদের বাড়িতে আসতে বলেছো? যে কিনা তার নিজের বাবাকে খুন করেছে নিজের হাতে, তাকে কোনোভাবে বিশ্বাস করা যায় না। আসলে আমি আমার দায়িত্বের জায়গা থেকে ওকে নিয়ে আসতে বাধ্য হয়েছি, কারণ ফাঁসির আসামির শেষ ইচ্ছে পূরণের দায়িত্ব কিংবা কর্তব্য আমাদের কারো না কারো থেকেই যায়। ওরও ঠিক তেমনি একটা ইচ্ছে পূরণ আছে, যা কিনা আমার বাড়িতে। আমি তো তোমাকে আগেই বলেছি। তার মানে ওর ইচ্ছে পরিবর্তন হয়নি, এটাই ওর শেষ ইচ্ছে। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম ওর শেষ ইচ্ছেটা পরিবর্তন করবে কি না। ও আমাকে বলেছে না, ওর ইচ্ছেও পরিবর্তন করবে না। দাঁড়াও, ওই খুনিটাকে আমি জিজ্ঞেস করছি। এই খুনি, বাবার হত্যাকারী, ফাঁসির আসামি, তোর শেষ ইচ্ছাটা কি বল? ফাঁসি হওয়ার আগে তোর শেষ ইচ্ছাটা কি বল? কি হলো, চুপ করে আছিস কেন? কথা বল। স্যার আমি তো মৃত্যু পথযাত্রী, আমি বেঁচে কথা গম না স্যার। আমার শেষ ইচ্ছা আমি জজ সাহেবের হাতে 2 লাখ ভাত খাম, আর হ্যাঁ আমার কপালে একটা চুমা দিব। এটাই আমার জীবনের শেষ ইচ্ছা। এই তোর শেষ ইচ্ছে? আমার ইচ্ছে করতেছে তোকে আমি। তুমি শান্ত হও। আসলে ফাঁসির আসামির শেষ ইচ্ছের বিরুদ্ধে আমরা কিছু করতে পারি না। অন্তত মরে যাবার আগে আমরা ফাঁসির আসামির শেষ ইচ্ছে পূরণের জন্য যা করা প্রয়োজন তাই করে থাকি। সুজন, এখনো সময় আছে, তুমি একটু ভালো করে ভেবে বলো তোমার শেষ ইচ্ছেটা কি। জজ সাহেবা, আমি তো আপনার আগেই কইছি আমার জীবনের একটাই শেষ চাওয়া, আপনি আমার কপালে একটা চুমা দিবেন। আর আপনার রাতে আমি তোকে ভাত খাম। আমার মন কইতেছে আপনার রাতে খাইলে আমার পেটটা না ভরে যাব। দেন না, শেষবারের মতো আমার ইচ্ছাটা একটু পূরণ করে দেন না। আপনার হাতে আমার একটু 2 লাখ ভাত খাওয়া দেন না।
জজ সাহেবা, ঠিক আছে, আমি আমার দায়িত্বের জায়গা থেকে বলছি, আমি তোমার ইচ্ছে পূরণ করব। এত বড় একটা খুনের আসামি, ফাঁসির আসামি, সে কিনা জজের হাতে খাবে, জজ তার গালে চুমা দেবে? তুমি আমাকে ওর শেষ ইচ্ছেটা পূরণ করতে দাও। তাছাড়া আমি তো জোর করতে পারি না, আমি নিরুপায়। তুমি সামনে থেকো, আমি ওর গালে একটা চুমু দিব। ফুলজান, একটা প্লেটে করে ভাত নিয়ে আয় তো। আমার একটু পানি দাও না মা। মাগো মা।